স্যার বলো। আমরা আই অ্যাম, আই হ্যাভ এবং আই হ্যাভ বিন কোনটা কখন ব্যবহার করব? আই এম, আই হ্যাভ বিন। আচ্ছা, আগে বলছি আই এম। যেমন আমি বললাম আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক। আমি একজন ছাত্র যদি বলি তাহলে কি বলবো? আই এম অন স্টুডেন্ট। আমি একজন শিক্ষক তাহলে কি বলবো? আই এম অন টিচার। এবার আমি নিজেই কোথাও আছি, অর্থাৎ আমার অবস্থান কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আই অ্যাম। যেমন আমি বাড়িতে আছি, আই এম অ্যাট হোম। আমি স্কুলে আছি, আই এম অ্যাট স্কুল। মনে থাকবে এবার? আমি বাজারে আছি, আই এম অ্যাট দ্য মার্কেট। আমি বাজারে আছি, আমি নিজেই কোথাও আছি। তাছাড়া প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আই এর সঙ্গে সবসময় কি বসে? এম বসে। যেমন কি আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। মনে থাকবে? আর আই হ্যাভ, আমার নিজের যখন কিছু থাকবে আমার অধীনে বা আমার দখলে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাভ। যেমন আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ আ কার। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ আ হাউস। আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। মনে থাকবে এবার? বোঝা গেল? তাছাড়া যখন আমরা খাওয়া অর্থে হ্যাভকে ব্যবহার করব, সেক্ষেত্রেও কিন্তু আই এর পরে কি কি ব্যবহার হয়? হ্যাভ ব্যবহার হয়। যেমন আই হ্যাভ মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খাই। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি আমার সকালের খাবার খাই। মনে থাকবে? আবার যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ যে কাজটা একটু আগে হয়ে গেছে কিন্তু ফলটা এখনো আছে, সেক্ষেত্রেও কিন্তু আই এর পরে কি ব্যবহার হয়? হ্যাভ। তারপরে ভার্বের কি ফর্ম? থার্ড ফর্ম। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বোঝা গেল এবার? আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্ষেত্রে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের কি? থার্ড ফর্ম। মনে থাকে এবার কিসের ক্ষেত্রে? আই এর ক্ষেত্রে। মনে থাকবে যেহেতু আমরা আই হ্যাভ এর আলোচনা করছি। এবার আসলো আই হ্যাভ বিন। আমি 5 বছর ধরে একজন শিক্ষক, আমি 2 বছর ধরে একজন ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে আমরা ব্যবহার করব আই হ্যাভ বিন। যেমন বললাম আমি 5 বছর ধরে একজন শিক্ষক, আই হ্যাভ বিন এ টিচার ফর 5 ইয়ার্স। আমি 2 বছর ধরে একজন ইঞ্জিনিয়ার, আই হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার ফর 2 ইয়ার্স। অর্থাৎ 2 বছর আগে থেকে আমি ইঞ্জিনিয়ারিং কাজ শুরু করেছি, এখনো চলছে। 5 বছর আগে আমি শিক্ষকতা শুরু করেছিলাম, এখনো চলছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আই হ্যাভ বিন। তাছাড়া কোনো একটা জায়গায় যদি আমরা অনেকক্ষণ ধরে থাকি, অর্থাৎ অতীতে শুরু হয়ে এখনো চলছে, এরকম যদি হয় কোনো একটা জায়গায় থাকি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো আই হ্যাভ বিন। যেমন আমি এখানে অনেকক্ষণ ধরে আছি, অনেকক্ষণ ধরে আছে, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন হিয়ার ফর আ লং টাইম। আই হ্যাভ বিন হিয়ার ফর আ লং টাইম, আমি এখানে অনেকক্ষণ ধরে আছি। মনে থাকবে? তারপরে বললে যে আমি এখানে 2 বছর ধরে আছি, তাহলে কি বলবে? আই হ্যাভ বিন হিয়ার ফর 2 ইয়ার্স। বোঝা গেল? তাছাড়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও আই হ্যাভ বিন এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। যেমন আমি 2 ঘন্টা ধরে কাজ করছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে কাজ করছি। আমি 2020 সাল থেকে শেখাচ্ছি, মানে শিক্ষকতা করছি, তাহলে কি বলবো? আই হ্যাভ বিন টিচিং সিন্স 2020। আই হ্যাভ বিন টিচিং সিন্স 2020। বোঝা গেল এবার? ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। শেয়ার।